আসসালামু আলাইকুম। আজকে 4 রাত, তো ঈদের আগের দিন আমি চলে আসলাম মার্কেটে। তো রাত্রেবেলা আসছি, তো এখন বাইরে খেতে আসলাম। মার্কেট অনেক ঘোরাঘুরি করছি, তো আর টুকটাক অনেক কিছু কিনছি। তো ভেন্ডি ব্যাগ, তারপরে আমার কিছু কসমেটিক কিনছি, তারপরে আমার অনেক দরকারি কিছু জিনিস ছিল, তো সেগুলোই গ্রামে যাওয়ার আগে কিনে নিলাম। তারপরে হোটেলে আসলাম চিকেন চাপ আর নান রুটি খাওয়ার জন্য। তো খাওয়া শেষ করে বাসায় আসলাম আর এই ব্যাগগুলো কিনলাম। একটা ব্যাগ, এটা হচ্ছে সাইড ব্যাগ। তো এই ব্যাগগুলো আমি বেশি ইউজ করি, তো এই জন্য। আর এটা হচ্ছে আরেকটা 5টা চেম্বার আছে। এই ব্যাগটা খুব সুন্দর। এই যে এখানে 3টা, ভিতরে আরেকটা আছে 4টা, আর এই যে সেটা একটা, আর এই পাশে আরেকটা। তো ব্যাগগুলো খুবই ভালো ছিল। আর আমার মানে দুইটা ব্যাগই আমার ফ্যামিলি সবাই পছন্দ করছে। আর গ্রামে যাওয়ার আগে কিনলাম, কারণ গ্রামে গেলে নতুন পুরান জিনিস ব্যবহার করতে ভালো লাগে না। এক ব্যাগ বারবার নিলে খারাপ, আমার কাছে ভালো লাগে না। এই জন্য দুইটা ব্যাগ নিলাম, দুইটা ব্যাগ আমার লাগবে। আর এখানে দুইটা সেফটি পিন কিনছি বরকার সাথে পরার জন্য। আর দুইটা তুলি কিনছি আর একটা আইশ্যাডো কিনছি। তো এগুলো আমার লাগবে, আর এগুলো পুরান হয়ে গেছে, এই জন্য নতুনগুলো কিনলাম। আর এই কালোটা আমার লাগে হচ্ছে আইশ্যাডো দেওয়ার জন্য গরুতে। আর আমাদের বাসার 3তলা থেকে ভাবি খাবার পাঠাইছে, গরু মাংস, তারপরে পোলাও, ভাত, আর এটা রসমালাই। তো রসমালাইটা ভাবি বানাইছে, এই যে দেখুন ভিতরে। এই রসমালাইটা বানাইছে, ভালোই হয়েছে, খারাপ না, হোমমেড তো ভালোই। আর এখানে গরু মাংস, এখানে চামচটা দিলাম। আর এখানে পোলাও আর সাদা ভাত, এই যে পোলাও। তো এই যে দিন পাঠাইছে ভাবি, কি আর করার। তো ভাবি খাবারটা খেলাম, এখন খাবো। আমি খেতে বসেছি। আর কেউ কিছু দিলে ফেরত দিলে খারাপ দেখা যায়, তাই না? এই জন্য আর কি খাবো, টেস্ট করে দেখি, কখনো খাইনি ভাবির হাতে রান্না। তো এই যে তিনি আসলো, ভালো হলো। এখন অল্প কটা পোলাও নিলাম, আর এখন মাংস নেব, দেখি কেমন হয়েছে। তো ভাবির হাতে রান্না ভালোই, খাওয়া দাওয়া করতেছি। আর এই যে দিন তো গরু কাটার সাথে মাংস আছে না, গরু কাটতে কাটতে অনেক সময় লাগে। আর হচ্ছে ভাবি এর আগেই পাঠাইছে, গরু কাটার আগে। আর রাত্রেবেলা আমরা খেয়েছিলাম আলু ভাজি আর পরোটা আর ডিম পোস্ট। তো এটাই ছিল আমাদের রাতের খাবার। তো এটা আমরা খাচ্ছি, গরু মাংস তো আর সবসময় খেতে ভালো লাগে না। তো রাত্রের জন্য আলু ভাজি করেছি আর পরোটা আর ডিম পোস্ট, এটাই এখন খাচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগছে। আর অনেক পরোটা বানালাম। পরোটা বানাতে অনেক ভেজাল, এই জন্য আমি বানাই না, কিন্তু পরোটা খেতে ভালো লাগে আমার কাছে। তারপরে ঈদের পরের দিন আর কি আমরা গ্রামে যাওয়ার জন্য বের হলাম। তো এখন বাসা থেকে বের হয়েছি, বাসার নিচে আছি। এখন রাস্তায় এসে সিএনজি নিলাম। তো আমরা এখন রওনা হয়েছি, যেতে 1-1.5 ঘন্টা লাগবে। তো আমাদের মুন্সিগঞ্জে যেতে তার বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে যাওয়া যায়। তো ঢাকার ভিতরেই, বেশি সময় লাগে না। আর এখানে অনেক যাত্রী ছিল, অনেক জ্যাম ছিল পোস্তগোলা ব্রিজের উপরে। তারপরে এখানে মোল্লাবাজার আসলাম। মোল্লাবাজারে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়, এই জন্য আমরা মোল্লাবাজার দিয়ে সবসময় যাই।
আর অনেক আরামে যাওয়া যায়, কোনো নেই, ঝাঁকি নেই, কিছু নেই, অনেক আরাম। শুধু এই ছোট একটা নদী পার হতে হয় একটা ট্রলার দিয়ে। তারপরে এখানে টাকা দিয়ে মানে গেটটা পার হতে হয়, কারণ ট্রলারের ভিতরে টাকা নেয় না। 10 টাকা করে নিয়েছি ঈদের সময়। এখানে কিছু ছেলেরা গোসল করতেছে, অনেক দূর থেকে আসছে, হয়তো বেড়াতে আসছে, তো নদী পেয়ে গোসল করতেছে। আর এখন যেহেতু বর্ষাকাল, গোসল করে আরাম। যেহেতু আমরা এখন ফেরি পার হইতেছি, ছোট একটা নদী, বেশি পাওয়ার সময় লাগে না, 2 মিনিট লাগে পার হইতে। তারপরে আমরা টঙ্গিবাড়ি চলে আসলাম আমাদের বাজারে। আসার পর এখন আম্মু আম কিনবে, তারপরে আম্মু কিছু ওষুধ কেনা বাকি ছিল, সেটাও কিনলো। তারপর আবার রওনা হয়ে গেলাম। তো এখন রিজার্ভ একটা গাড়ি নিয়েছি, যেতে হয়তো বা 30 মিনিটের মতো লাগতে পারে। আর বাইরের ওয়েদারটা ছিল বৃষ্টি বৃষ্টি, ছিটা বৃষ্টি পড়তেছিল। আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টি পড়ে গেলে কী হবে। এটা আমাদের এলাকায় চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মানে এলাকার রাস্তা, অনেক সুন্দর। দেখেন আল্লাহ বাঁচাইছে যে বাসায় ঢোকার পরে বৃষ্টিটা হয়েছে, নয়তো বৃষ্টিটা যদি আসতো রাস্তার মধ্যে কী একটা অবস্থা হইতো। আমরা যখন খেয়ে দিতেছিলাম তখনই বৃষ্টি নামতেছিল, তা আমরা আল্লাহ করতেছিলাম কখন মানে বাসায় যাওয়ার পর যে বৃষ্টিটা হয়, সেই দোয়াটাই আল্লাহ কবুল করছে। বাসায় ঢুকছি আর বৃষ্টি, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর আমাদের এলাকার রাস্তাটা ঠিক করছে, যার কারণে কোনো ঝাঁকি নাই, কিছু নাই, অনেক আরামে গেলাম। আর এটা দেখুন আমাদের এলাকার রাস্তা। অনেকদিন পরে মানে বছরে 2বার আসা হইতেছে, 2বার আর বেশি আসা হয়, বেশিরভাগ ঈদের সময় যাওয়া হয়। আর ঈদের একটা আনন্দ খুব ভালো লাগে। এটা আমার চাচাতো ভাই গেল হোন্ডা দিয়ে। এটাই তো আমার বাড়ির কাছাকাছি চলে আসছি। আমার অনেক আনন্দ লাগতেছে, অনেকদিন পর বাড়িতে যাব। তারপরে আমাদের চাচাতো বোনদের সাথে সবার সাথে দেখা হবে, বাড়ির সবাই এক হয়, ঈদের সময় ভালোই লাগে। তারপরে আমার চাচা আসছে ঢাকা থেকে, তাদের সাথে দেখা হবে। এটা দেখেন বাড়িতে আসার পরে বৃষ্টিটা নেমে গেছে। কি একটা কপাল, ভালোই হয়েছে, অনেক খুশি হলাম যে বাড়িতে ঢোকার পরে বৃষ্টিটা হয়েছে। রাস্তা হলে অনেক কষ্ট হয়ে যেত, আমাদের ব্যাগ সব ভিজে যেত। তো যাই হোক, বাসায় আসার পর বৃষ্টিটা নামছে। আর এখন বৃষ্টির কারণে ঘর থেকে কেউ বের হয় নাই, সবাই ঘরের মধ্যে। আর আমি একটু দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি উপভোগ করতেছি, ভালোই লাগতেছে।